আপনি তো সংবিধান সংশোধনী করতে পারবেন না ভাই। সাথে কথা বলা হয়েছে মানে এমন কোনো চেঞ্জ আপনি করতে পারবেন না যাতে নাকি সংবিধানের মৌলিক চেহারাটা চেঞ্জ হয়। তো চেহারা তো চেঞ্জ হবেই। সংবিধান কি কেউ মানে আগে যে সংবিধানটা ছিল এটা তো হাসিনার করা সংবিধান, শেখ হাসিনার করা সংবিধান। শেখ হাসিনা নিজে কেউ সংবিধান মানতেন। যেটি বলছিলাম সংবিধান সংস্কার পরিষদ আজকে এটি নিয়ে জামাত ইসলামের আমির বিরোধী দলীয় নেতা তিনি আজকে সংসদে বলেছেন যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন অনুসারে নির্ধারিত সময় সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করা কেন করা হলো না বা কী করা হবে এটা তিনি স্পিকারের কাছে জানতে চেয়েছেন। তার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব না থাকায় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারে না, রাষ্ট্রপতি অধিবেশন ডাকতে পারেন না। তিনি বলেছেন এটি নিয়ে পরে আলোচনা করা যেতে পারে, কিন্তু আপাতত এটি যদি সংবিধান সংস্কার পরিষদ করতে হয় তাহলে সংবিধানের সংস্কার করতে হবে। আমার প্রশ্ন যে এটি তো বিএনপি থেকে বলাই হচ্ছিল যে তারা আসলে এটি করবে না বা এটা তারা পছন্দ করছেন না। সব কিছু মিলে যে আমরা জুলাই জাতীয় সনদ নিয়ে এত আলোচনা শুনলাম, এত প্রত্যাশার জায়গা ছিল অনেকের, সেটি কি ঝুলে গেল কিনা? জুলাই জাতীয় সনদ প্র্যাকটিক্যাল কথাটা হলো এটা আসলে এখন পুরো জিনিসটা বিএনপির অনুগ্রহের উপর নির্ভর করতেছে। বিএনপি এখান থেকে এই জাতীয় সনদ থেকে অনেকগুলো জিনিস নেবে, অনেকগুলো জিনিস নেবে না। যতটুকু তার 31 দফার সঙ্গে মিলবে ততটুকু তারা নিবে, যতটুকু 31 দফার সঙ্গে মিলবে না ততটুকু তারা নিবে না। এটা হলো বাস্তবতা। এখন যদি আপনার লজিকের কথা বলেন যে লজিক্যালি কী করা উচিত কী করা উচিত না, তাহলে না ওই একটা কথা, একটা প্রবাদ আছে না, গ্রামের মানুষ বলতো যে ডিম আগে না মুরগি আগে। আপনি সারাদিন তর্ক করতে পারবেন, ডিম আগে হওয়ারও যুক্তি আছে, মুরগি আগে হওয়ারও যুক্তি আছে, যুক্তির কিন্তু কোনোটা শেষ নাই, আপনি সমাধানে পৌঁছতে পারবেন না। বলতেছে যে সংবিধানে নাই অতএব আমি করব না, যুক্তি ভালো। তো আপনি পরে কী করবেন? আপনি তো যে সংবিধানে তারা আপনি সংবিধানটা মানলেন, যে আপনি সংবিধান মানেন তাহলে তো সংবিধানের 7-এর ক দেখেন তো কি বলছে। 7-এর কথা বলে যে আপনি সংবিধান তো সংশোধনী করতে পারবেন না, আপনি তো সংবিধান সংশোধনী করতে পারবেন না ভাই। 7-এর কথা বলা হয়েছে মানে এমন কোনো চেঞ্জ আপনি করতে পারবেন না যাতে নাকি সংবিধানের মৌলিক চেহারাটা চেঞ্জ হয়। তো চেহারা তো চেঞ্জ হবেই, অনেক কিছু তো আপনারা চেঞ্জ করতেছেন। কাজেই মূল কথাটা হলো জানেন কি, আপনি যদি একদম লজিক খুঁজেন, লজিক্যালি কাজ কেউ করে নাই, গত 18 মাসে কেউ করে নাই। একদিকে মনে করেন সংবিধানের আলোকে সংবিধানকে সমুন্নত রাখার শপথ গ্রহণ করছে, শপথ গ্রহণ করে ওইখানে বসেই সংবিধান লঙ্ঘন করছে। আপনি ধরেন মাহফুজ আলমের কথা বলি আমি, সে ভদ্রলোক তো শপথ নিয়ে মানে 10 মিনিটের মাথায় সে বঙ্গবন্ধুর ছবি বঙ্গভবন থেকে নামাইছে। সে কি সংবিধানের জোরে নামাইছে না গাইড জোরে নামাইছে? গাইড জোরে নামাইছে। এখন সে তো আবার সংবিধান সমুন্নত রাখার জন্য শপথ করছে একটু আগে। তাহলে এখন একটা সংবিধান বলবেন যে ভাই এটা একটা ফল্টি সংবিধান ছিল, এই জন্য এটা করা দরকার, এটা করেন, আগে করলেন না কেন? আবার বলবেন যে না ওটা তো সময়ের প্রয়োজনে আমরা করছি, আমরা তো সংবিধান মেনে আন্দোলন করি নাই। এটাও সত্য, সংবিধান মেনে তো আন্দোলন হয় না। পৃথিবীর কোনো আন্দোলনকে সংবিধান মেনে হয়েছে? হয়। আমাদের মুক্তিযুদ্ধকে সংবিধান মেনে হয়েছিল? হয় নাই তো রে ভাই। কাজেই আপনি যেভাবে যাবেন সেভাবেই হবে। তাহলে আলটিমেটলি মানে আপনার গুরুত্ব পাবে কোনটা? গুরুত্ব পাবে জোর, যার জোর বেশি সে করে নেবে। এখন বিএনপি বলবে আমাকে 2/3 মেজরিটি, এই দেশে 2/3 লোক আমাকে সাপোর্ট দিছে, তাদের জোরে আমার জোর বেশি, ও হবে। সংবিধান কি কেউ মানে আগে যে সংবিধানটা ছিল এটা তো হাসিনার করা সংবিধান, শেখ হাসিনার করা সংবিধান। শেখ হাসিনা নিজে কেউ সংবিধান মানতেন? সংবিধানের নির্বাচনের কথা বলা হয়েছিল, উনি কি ওই নির্বাচন দিতেন? মানুষের ভোটাধিকার দিতেন না তো। কাজেই উনি করতেন কি, ওই সংবিধানে যতটুকু ওনার ভালো লাগে অতটুকু প্রয়োগ করতেন, যখন যেটা প্রয়োজন ওটা আওড়াইতেন। কি করবেন ভাই? আমি আরো কঠিন উদাহরণ দিই আপনাকে। সংবিধান তো একটা বই, তো এই বইটা দিয়ে দেশ চলবে, ঠিক কিনা? ঠিক। আমি আপনি তো ভাই মুসলমান না, আমাদেরও তো একটা সংবিধান আছে, এটা কোন আল কোরআন আছে। তো আমি যেভাবে কোরআন মানে আপনি সেভাবে মানেন, জামাতের আমির যেভাবে কোরআন মানে ওইভাবে কি ইসলামী আন্দোলনের যে যিনি আছেন উনি ওইভাবে মানেন না? তো একজন এক রকম মানে, কে কিভাবে মানে, যে যেভাবে বুঝে, যে যেভাবে ব্যাখ্যা করে সেভাবে মানে।
অনেকে আবার নিজের সুবিধা অনুযায়ী মানেন। কোরআন তো একটাই, সারা দুনিয়ার জন্য একটা কোরআন কিন্তু। জি। তো এখন আপনি আমাকে বলতে পারবেন তুমি মুসলমান না, তাও বলতে পারবেন না, কিন্তু এই ঝামেলা আছে বলতে। কাজেই সংবিধানটা ওরকমই ভাই, যে ক্ষেত্রে মানতেছে না। এখন যদি আপনি ধরলে আপনি প্রতিটা পয়েন্টে ধরতে পারবেন। আর যদি বলেন যে না আমি দেখবো না, দেখেন না।